আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে, "ভাইয়া, এমন কোনো একটা স্কিল কি আমরা শিখতে পারি এসইও নিয়ে যে শুধুমাত্র ওই একটা স্কিল দিয়ে আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সার্ভিস দিতে পারি?" আমার উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা এমন একটি স্কিল আছে যে স্কিলটা আপনারা শিখে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে খুব ভালোভাবে ক্লায়েন্টের জন্য সার্ভিস দিতে পারবেন। এবং সেই স্কিলটার নাম হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, যেটাকে আমরা অনেকে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলে থাকি। সো চলেন আজকে আপনাদের দেখাই কিভাবে আপনারা পারফেক্ট ওয়েতে আপনাদের ক্লায়েন্টের জন্য কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আচ্ছা, সো সবার আগে আমাদেরকে বুঝতে হবে কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কী, বা কেজিআর কিওয়ার্ড রিসার্চটা আমাদের কেন দরকার। কেজিআর কিওয়ার্ডের ফুল মিনিংটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের জন্য এমন একটা কিওয়ার্ড চুজ করবেন, এমন একটা কিওয়ার্ড চুজ করবেন যেই কিওয়ার্ড যদি ইউজ করে আপনার ক্লায়েন্ট কোনো একটা কন্টেন্ট পাবলিশ করে, তাহলে সেই কন্টেন্টটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু র্যাঙ্ক করে ফেলবে। যেমনটা ঠিক এইখানে বলা আছে। দেখেন কি বলতেছে যে, "দ্য কিওয়ার্ড গোল্ডেন রেশিও KGR is a data driven way to find keywords that are literally under deserved on the internet." এর মানে হচ্ছে এটা এমন একটা কিওয়ার্ড বা এমন একটা কিওয়ার্ড বের করার প্রক্রিয়া যেটা দিয়ে আপনি খুব ভালো একটা কিওয়ার্ড পাবেন, যেখান থেকে আপনি খুব ইজিলি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারবেন। দেন দেখেন কি বলতেছে, ইফ ইউ ফাইন্ড আ কিওয়ার্ড গোল্ডেন রেশিও ফ্রেজ অ্যান্ড ইউ পাবলিশ আ পিস অফ কন্টেন্ট টার্গেটিং দ্য কিওয়ার্ড, your article should rank in the top 15 within a few days, sometimes hours. এর মানে হচ্ছে যদি আপনি একটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও ফ্রেজ খুঁজে পান এবং সেইটা নিয়ে যদি আপনি একটা কন্টেন্ট লেখেন, তাহলে কিন্তু আপনারা ওই কন্টেন্টটা, দের ইজ এ হিউজ পসিবিলিটিস যে ওই কন্টেন্টটা আপনার 50-এর মধ্যে চলে আসবে অল্প কয়েকদিনের মধ্যে, এবং যদি খুব ভালো আপনারই হয় তাহলে অল্প কয়েক ঘন্টার মধ্যে। সো এখন চলেন আমরা দেখিনি যে আমাদের কেজিআর কিওয়ার্ডটা আমরা কিভাবে বের করব। সো এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি দেখেন, আমি সুন্দর করে কিন্তু আপনাদের জন্য এখানে রেখে দিয়েছি, আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এই কেজিআর রেশিওটা বের করতে হইলে আপনারা ছোটবেলায় যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক করছেন না? এখানে একটু এসইওতে এসেও আপনাদের সেই যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক করতে হবে। মনে মনে ভাবতে পারেন যে, ভাই এই অঙ্কের ভয়ে পড়াশোনা ছেড়ে দিলাম, ফ্রিল্যান্সিং শুরু করলাম, এখন আবার অঙ্ক করতেই হচ্ছে। না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনি যেখানেই যান না কেন, পড়াশোনা কিন্তু আপনার জন্য একদম ম্যান্ডেটরি। এগুলা কিন্তু আপনার লাগবেই। ঠিক আছে? সো দেখেন আমরা কেজিআর কিওয়ার্ডটা কিভাবে বের করব। আমরা এখানে অল ইন টাইটেল যেটা আসবে রেজাল্ট, সেটাকে আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ দিব। ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি আপনাদেরকে বুঝাই দিব অল ইন টাইটেল জিনিসটা কি। আর সার্চ ভলিউম জিনিসটা কি সেটা তো আপনারা সবাই জানেন, যে কোনো একটা কিওয়ার্ড মান্থলি কতবার গুগলে সার্চ করা হয়, এটাই হচ্ছে সার্চ ভলিউম। এখন দেখেন এই দুইটার ভাগফল যা আসবে, এইটা যদি লেস দেন 0.25 হয়, তাহলে সেটা আপনার কেজিআর কিওয়ার্ড। এবং সেটা যদি 0.25 থেকে 1-এর মধ্যে হয়, তাহলে সেটা কাজ করতেও পারে আবার নাও করতে পারে। এটা ডিপেন্ড করবে বিভিন্ন ফ্যাক্টরের উপরে। এবং সেটা যদি রেশিওটা 1-এর উপরে হয়, তাহলে সেটা কিন্তু আর কাজ করবে না। সো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এই 0.25-এর নিচে আপনার কেজিআর কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, সো এবার তাহলে চলেন আমরা দেখি কিভাবে আপনারা ক্লায়েন্টের জন্য কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন। সো ফর এক্সাম্পল ধরেন এইটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এইটা কি আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। তো ক্লায়েন্ট বলল যে এটা হচ্ছে আমার নিশ। নিশ কি এটা কিন্তু আপনারা খুব ভালো মতোই জানেন, যে কোনো একটা টপিক, ক্লায়েন্টের বিজনেসের কোনো একটা টপিক। তো এটার উপর একটা কন্টেন্ট লিখতে হবে, এবং আমি চাই তুমি এমন একটা কন্টেন্ট লেখো যে কন্টেন্টটা পাবলিশ করার কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই বা কয়েক দিনের মধ্যে র্যাঙ্ক করতে হবে। তো তখন আপনি কি করবেন, ফর এক্সাম্পল এই যে তার নিচটা ডগ ফুড নিয়ে। সো চলেন আমরা এই তার জন্য কেজিআর কিওয়ার্ড বের করি। আচ্ছা, সো অনেকটা লাইভ প্রজেক্টের মতো হয়ে যাচ্ছে। সো আই হোপ
এইভাবে দেখানোর পর আপনারা ইজিলি আপনাদের ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ কেজিআর কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। সো প্রথমেই এই তার কন্টেন্টের উপরে মানে তার নিশের উপরে কিছু কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আমরা চলে যাব অ্যান্সার দ্য পাবলিকে। অ্যান্সার দ্য পাবলিক এই ওয়েবসাইটটা কি? এটা হচ্ছে নেইল প্যাটেলের একটা ওয়েবসাইট। নেইল প্যাটেলকে আপনারা হয়তো অনেকেই চিনেন, উবার সাজেস্টের ফাউন্ডার। তো এই নেইল প্যাটেলের এই ওয়েবসাইটটাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মানুষজন গুগলে কী লিখে সার্চ করে সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া আপনাকে ওরা দিয়ে দেয়। ঠিক আছে, ও আইডিয়াটা আপনাকে ওরা দিয়ে দেয়। সো আমাদের ক্লায়েন্টের নিচটা যেহেতু ডগ ফুড, আমরা এখানে ডগ ফুড লিখে দিলাম এবং আমাদের ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন যেটা ইউনাইটেড স্টেটস হলে ইউনাইটেড স্টেটস, ইউকে হলে ইউকে, সেটা এখানে দিয়ে দিবেন সুন্দর করে। দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর ও আপনাকে খুব ভালোভাবে সুন্দর ওয়েতে কিছু ডাটা আপনাকে দেখাবে। ঠিক আছে, খুব ডাটা আপনাকে এখানে সুন্দর করে দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন মান্থলি সার্চ ভলিউম, ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক, যদি আপনি অ্যাড রান করতে চান। ঠিক আছে, সো এখানেও দেখেন আমরা যদি ডাটাতে ক্লিক করি এখানে ভিজুয়ালাইজেশন আছে। এখানে জাস্ট হচ্ছে একটু ভিজুয়ালাইজ করে দেখানোর চেষ্টা করছে যে ক্যান দিয়ে, হোয়াই দিয়ে, এইটা মানুষ বিভিন্ন কোয়েশ্চেন করে না সেরকম। সো এখানে আমরা যদি ডাটা দিয়ে ক্লিক করি, ডাটাতে ক্লিক করলে আমরা বেশ কিছু কিওয়ার্ডস আইডিয়া পাবো। আইডিয়াটা এটা আসলে এই কিওয়ার্ডস আইডিয়া এখানে বলতে আমি কী বোঝাচ্ছি, আমি এটা বলতে বোঝাচ্ছি যে এই কিওয়ার্ডগুলো লিখে মানুষজন গুগলে সার্চ করে। যেমন আর ডগ ফুড ব্যাগস রিসাইকেবল, এটার মান্থলি সার্চ ভলিউম 210। ঠিক আছে, আর ডগ ফুড ব্যাগস ওয়াটারপ্রুফ, এটার সার্চ ভলিউম 70। ওকে, সো ধরেন আমরা ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা নিলাম যে আমাদের ক্লায়েন্ট যেহেতু ডগ ফুডের একটা ওয়েবসাইট, সো আমরা কি করতে পারি, আমরা এই ডগ ফুডের যে ব্যাগগুলো অর্থাৎ ফুডের সাথে যে ব্যাগগুলো আমাদেরকে দিয়ে দেয়, ফর এক্সাম্পল আমরা যখন দোকানে কোনো কিছু পারচেস করি বা কোনো কিছু কিনি, আমাদের কিন্তু একটা পলিথিনের ব্যাগ বা কাগজের একটা ঠোঙা দিয়ে দেয়। সো এই ব্যাগগুলো আসলে রিসাইকেবল কিনা। সো আমরা যদি এই কিওয়ার্ডটাকে Ctrl+C দিয়ে কপি করলাম, প্রথমে কপি করার পর আমরা গুগলে চলে যাব। আমরা কোথায় চলে যাব, আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব অল ইন টাইটেল। এই যে অল ইন টাইটেল আর ডগ ফুডস রিসাইকেবল, এই লেখাটা লিখে আমরা এখানে সার্চ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আমরা কি করলাম, এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমাদের সার্চ রেজাল্ট কয়টা আসতেছে, আমাদের সার্চ রেজাল্ট আসতেছে মাত্র 7টা। আমাদের সার্চ রেজাল্ট মাত্র কয়টা আসতেছে, মাত্র 7টা। ঠিক আছে, বাট বাট আপনি যদি দেখেন মজার একটা জিনিস দেখাই, আপনি যদি এখন এই অল ইন টাইটেলটা কেটে দেন, অল ইন টাইটেলটা কেটে দিয়ে সার্চ করেন, ঠিক আছে, অল ইন টাইটেলটা কেটে দিয়ে সার্চ করেন, দেখেন আমাদের সার্চ রেজাল্ট কত আসতেছে, আপনি জাস্ট ঘাবড়ে যাবেন। প্রায় 28 কোটির মতন, 28 কোটি 20 লাখের মতন আসতেছে। সো এইটাই হচ্ছে অল ইন টাইটেলের মজা বা অল ইন টাইটেলের ম্যাজিকও বলতে পারেন। তো আমরা এখন কি করব, আমরা যেহেতু বলছিলাম যে এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, সো আমরা ক্যালকুলেটরে চলে যাব। এখান থেকে আমরা ক্যালকুলেটর নিব একটা, আমরা ক্যালকুলেটর নিয়ে এখান থেকে ক্যালকুলেটর নিলাম। আমাদের সার্চ ভলিউম ছিল 210, আবার একটু দেখে নিই সার্চ ভলিউম কত, 210। আবার অনেক সময় দেখবেন অনেক কিওয়ার্ডের আপনারা সার্চ ভলিউম পাবেন না, সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটার হেল্প নিতে পারেন। ফর এক্সাম্পল আমরা Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করলে আমরা এই যে ওয়ার্ড স্ট্রিম, এই সাইটটার হেল্প আপনারা নিতে পারেন। এই সাইটে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওদের একটা ফ্রি টুলস আছে, ওদের একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আছে, সেই টুলসের আপনারা হেল্প নিতে পারবেন। ঠিক আছে, সো চলেন আমরা এই টুলসের মাধ্যমে এটার সার্চ ভলিউমটা বের করি। আমরা এখানে Ctrl+V দিয়ে দিলাম, ফাইন্ড মাই কিওয়ার্ডস দিয়ে দিলাম। দেন দেখেন এখানে অল ইন্ডাস্ট্রি কিনা, ইউনাইটেড স্টেটস, সব কিছু আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সো ও দেখেন আমাকে কিন্তু দেখাই দিচ্ছে যে ওর মান্থলি সার্চ ভলিউম কত, 210। ওকে, সো আমরা যেটা করব, আমরা কি পাইছিলাম এখানে অল ইন টাইটেল থেকে, অল ইন টাইটেল থেকে সার্চ ভলিউম কত পাইছিলাম, অল ইন টাইটেলের সার্চ ভলিউম পেয়েছিলাম আমরা 7। তো আমরা ক্যালকুলেটরে চলে যাই, 7 ভাগ 210 কত আসছে, 0.033। কত আসছে, 0.033। তো আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল অল ইন টাইটেলে
রেজাল্টের সাথে সার্চ ভলিউমটা ভাগ দিয়ে যদি 0.25-এর নিচে আসে, এখন আপনারাই বলেন এই যে 0.33 আসলো, এটা কি আমাদের 0.25-এর নিচে না? অবশ্যই 0.25-এর নিচে। সো এটা কিন্তু আমাদের কেজিআর কিওয়ার্ড। আচ্ছা, এখন ক্লায়েন্টকে কিভাবে কেজিআর কিওয়ার্ডের রিপোর্ট শিটটা জমা দিবেন, কিভাবে কেজিআর কিওয়ার্ডের রিপোর্ট শিটটা জমা দিবেন, চলেন সেটাও দেখে ফেলি। সো আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য ঠিক এমন একটা রিপোর্ট শিট তৈরি করবেন। রিপোর্ট শিট তৈরি করার পর আপনারা যেই কিওয়ার্ডটা ক্লায়েন্টের জন্য চুজ করেছেন, সেই কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কিওয়ার্ডের পাশে বসাই দিবেন। কিওয়ার্ডের পাশে বসাই দিবেন। তারপরে আপনার কিওয়ার্ড কেজিআর কিওয়ার্ডের যে রেশিওটা হয়, যেটা আমরা মাত্র পেলাম 0.03, এটাকেও আপনারা এখানে সুন্দর করে বসাই দিবেন 0.033। আচ্ছা, এটা মান্থলি সার্চ ভলিউমটাও চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। দেন আপনারা এখানে স্ট্যাটাসে এটাকে কেজিআর কিওয়ার্ড কিনা সেটা দিয়ে দিবেন, বা যদি এরকম হয় যে 0.25 থেকে 1-এর মাঝামাঝি, 0.25-এর চেয়ে 1-এর মাঝামাঝি, তখন কিন্তু সেটা কাজ করতেও পারে নাও করতে পারে। সো এখানে আপনারা এখানে মে ওয়ার্ক অপশনটা দিয়ে দিবেন যে হ্যাঁ, এটা কাজ করতেও পারে নাও করতে পারে। এভাবে আপনি ক্লায়েন্টকে 5 থেকে 10টা কেজিওয়ার কিওয়ার্ড, বা মাঝে মধ্যে অনেক কমও চায় বেশিও চায়, এটা ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে। এভাবে আপনারা কিন্তু কেজিআর কিওয়ার্ড বের করে ক্লায়েন্টকে সুন্দর করে রিপোর্ট শিটের মাধ্যমে জমা দিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। যদি আপনারা এসইও রিলেটেড আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার প্রয়োজন বা এসইও সম্পর্কে জানতে চান, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।